লাউয়াছড়ার গভীর নীরবতা আর সবুজের রাজ্য পেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল শ্রীমঙ্গলের আরেকটি স্বর্গীয় স্থান, মাধবপুর লেক। এখানে এসে যেন প্রকৃতি আবার নতুন করে নিজের রং মেলে ধরেছে। চারপাশে উঁচু নিচু পাহাড় আর মাঝখানে শান্ত হয়ে শুয়ে থাকা এক বিশাল জলরাশি, মাধবপুর লেক। এবারে আমরা এসেছি মাধবকুণ্ড চা বাগানে। এখানে চা বাগানের পাশাপাশি লেকও আছে, অনেক সুন্দর লেক। এখানে দেখতেছি অনেক ধরনের পদ্ম ফুল উঠেছে, পদ্ম ফুল ফুটেছে। আর এই চা বাগানটা আসলে অনেক সুন্দর। আমরা আস্তে আস্তে ওই ওপরে যাব, ওপরে গিয়ে দেখবো। আমরা মাত্র ঢুকেছি, মাঝখানে হয়তো এসেছি, আরো অনেক ওইদিকে জায়গা আছে, আমরা সবগুলো জায়গা ঘুরে দেখবো। আমরা একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই মাধবকুণ্ড চা বাগানে আসতে হলে আপনাদেরকে লং টাইম সিএনজিতে থাকতে হবে, প্রায় 40 মিনিট বা 1 ঘন্টা। এই পুরোটা যতটুকু জায়গা আপনি আসবেন ততটুকুই দেখতে থাকবেন শুধু চা বাগান আর চা বাগান চারপাশে। এই সুন্দর দৃষ্টি যদি আপনি মিস করেন এখানে এসে, তাহলে আমি বলবো আপনার এখানে আসার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে গেছে। অবশ্যই আপনি এই মাধবকুণ্ড চা বাগানে আসবেন যদি শ্রীমঙ্গলে এসে থাকেন। আমরা যখন এখানে পৌঁছাই তখন সময়টা ছিল এপ্রিল মাস। আর এই সময়ে মাধবপুর লেকের সবচেয়ে বড় আকর্ষণ পদ্ম আর শাপলার সৌন্দর্য। জলের ওপরে ভেসে থাকা সেই গোলাপি আর সাদা ফুলগুলো মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই জল রঙে ছবি এঁকেছে। আমার সাথীরা কামরুল আর রিয়াদ একটি পদ্ম ফুল তোলার অনেক চেষ্টা করছিল, কিন্তু প্রকৃতি যেন নিজের নিয়মে ধরা দিতে চাচ্ছিল না। অনেক চেষ্টার পরেও তারা সফল হতে পারেনি। আর এই ছোট্ট ব্যর্থতাটাও যেন ভ্রমণের গল্পে এক মজার স্মৃতি হয়ে রয়ে গেল। দূরে চোখ পড়ল কিছু মানুষের দিকে, কেউ কেউ মাছ ধরছে, হয়তো এটা নির্দিষ্ট নিয়মে ফিশিং জোন। ঠিকভাবে জানা না থাকলেও দৃশ্যটা ছিল শান্ত আর স্বাভাবিক। এই লেকটি প্রায় 3 কিলোমিটার দীর্ঘ, আর এটি তৈরি হয়েছিল 1965 সালে। মূলত চা বাগানের সেচ ব্যবস্থার জন্য বাঁধ দিয়ে তৈরি করা এই কৃত্রিম জলধারা। কিন্তু সময়ের সাথে সাথে এটি পরিণত হয়েছে এক অপূর্ব প্রাকৃতিক আশ্রয়ে। এখানে দাঁড়ালে মনে হয় পানি আর পাহাড়ের মাঝে কেউ যেন সময়কে থামিয়ে দিয়েছে। এই সবুজ শুধু চোখের দৃশ্য না, এটা যেন এক মানসিক শান্তি। মনে হচ্ছিল প্রকৃতি সত্যি কোনো মানুষের তৈরি জিনিস নয়, এটা এক নিখুঁত সৃষ্টির নিঃশব্দ কবিতা। বিকালের শেষ আলো তখন ধীরে ধীরে নামছিল। আমরা ঠিক করলাম পাহাড়ের ওপরে উঠে বসে থাকব। সূর্য ডোবার আগ মুহূর্তে আকাশের রং বদলে যাচ্ছিল, আর সেই আলোয় পুরো লেকটা সোনালি হয়ে উঠেছিল। কিছুক্ষণ আমরা হেঁটে আসার পর একদম এই পাশে এসে আমরা একটু রেস্ট নিতেছি। ওইদিকে আরো অনেক যাওয়ার জায়গা আছে, কিন্তু ওইদিকে কেউ যায় না। ওইদিকে দেখলে বুঝতে পারবেন আসলে যতদূর চোখ যায় ততদূর শুধু চা বাগান, লেক। মানে জিনিসটা দেখতে আসলে এত সুন্দর, প্রাকৃতির মাঝে জিনিসটা এত সুন্দর, আপনারা না আসলে কখনো এই ফিলিংসটা কখনো পাবেনই না। বিকেল বেলার এই ভিউটা উপভোগ করার চেষ্টা করবেন যখন আপনার সূর্যটা
ডুবে যাবে তখনই বসে থেকে থেকে দেখবেন কিভাবে সূর্য ডুবে যায় ওই পাহাড়ের মাঝখান দিয়ে, যেটা একদম অসম্ভব সুন্দর লাগবে। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open. সামনের দূরের পাহাড়ের দিকে তাকালে বোঝা যায় ওটা ভারতের অংশ, আর এই পাশটা আমাদের বাংলাদেশের সবুজ সীমান্ত। চা বাগানের একজন কর্মী বলছিলেন, এই পথ ধরে হাঁটতে থাকলে চোখ ভরবে কিন্তু মন কখনো ক্লান্ত হবে না। আর সত্যি তাই মনে হচ্ছিল, কারণ চারপাশে শুধু সবুজ, টকটকে জীবন্ত সবুজ। Stay all day just 'cause I broke all the cages. No, I didn't take it. No, no. They let me for dead, I guess they'll never learn. Every time I break, there's just more pain to burn. They'll never, never, never learn. Till the battle's won, till kingdom come. I'll never run. That's too many loyalty. 'Cause I'm taking what you see. They'll be calling me, calling me. ধন্যবাদ আপনাদেরকে এই পুরো ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। সব কিছু মিলে এই যাত্রাটা শুধু একটি ট্রিপ ছিল না, এটি ছিল প্রকৃতির ভিতরে হারিয়ে যাওয়ার এক ছোট্ট গল্প। যদি এই ভিডিওটা আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার দেয়া ছোট্ট একটা লাইক, একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব আপনার কাছে হয়তো খুবই সামান্য কিছু, কিন্তু আমার কাছে এগুলো সবচেয়ে বড় অনুপ্রেরণা। এগুলোই আমাকে নতুন নতুন জায়গায় যেতে উৎসাহ দেয়, নতুন গল্প খুঁজে বের করতে সাহায্য করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি একটা হাইটে আসেন আমার সাথে। আরে ভাই, এত সুন্দর জায়গা।